বিসর্জন দেয় না। আপনি ওদের ইনকামের একটা জরিয়া মাত্র। আজকের দীনকৃষ্ণ ঠাকুর এসছে, চেল্লাচ্ছে রাত্রি 12টার সময়। কালকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর নাও আসতে পারে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে, ওঠো আমার সমাজের লোক, জাগো, দেখো, নতুন সূচনা করো, এদের বাঁধনে আর বাঁধা হয়ে থেকো না, এদের মতবাদে পড়ে তোমার ছেলে মেয়ের সর্বনাশ করো না। কষ্ট হয় কোন জায়গায় জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা দীক্ষা নিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 2 আঙুল দিয়ে ঠেলা দেবেন চিত হয়ে যাচ্ছে। কেন? নিরামিষ খাচ্ছে। ও সমাজের কোন কি অভিশাপ? হ্যাঁ রে ময়ূর, আমার কামে তুই বাধা দিলি, আজ থেকে তুই জীবনে আর মেলামেশা করতে পারবি না। কিন্তু বাস্তব কোনটা? বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, বাস্তব সত্য, ময়ূর কিন্তু মেলামেশা করে। তাহলে মা দুর্গার এই গল্পটা সম্পূর্ণ 2 নাম্বারই গল্প। যারা ময়ূর দেখেনি, জীবনে চোখে দেখেনি, তারা এই গল্পগুলো লিখেছে, তারা এই পুরাণগুলো লিখেছে, এসবগুলো বিশ্বাস করবেন। আজকের গুরুদেবকে ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি বললেন যারা দীক্ষা দেয় তারা নেয় না, তারা শুধু দেয়, তাহলে আপনি আমাকে কি দেবেন? চেতনা দেব, চৈতন্য দেব, প্রকাশ দেব, জ্ঞান দেব। গুরুদেব কখনো শিষ্যকে টাকা পয়সা দেয় না, কি দেয়? রাস্তা দেখায়, কোনটা ঠিক আর কোনটা ভুল বেঠিক, কোন রাস্তায় গেলে আমার ছেলের মঙ্গল হবে। ছেলে বলছে আর্টস নেব, বাবা বলছে বাবা বর্তমানে আর্টস নিলে কিচ্ছু হবে না, সায়েন্স নাও। কারণ ছেলের মঙ্গল ছেলের থেকে ছেলের বাবা ভালো করে জানে, ছেলের পড়াশোনাতে কোন জায়গায় মঙ্গল হবে। ছেলে রাত জেগে পড়ছে তো মা রাত জেগে বসে আছে কেন? আমরা যদি ঘুমিয়ে পড়ি ও পড়বে কি করে? এই জগতে গুরু কারা ভাই? এরাই তো গুরু। সেই জন্মের পর থেকে যারা আমার জন্য রাত জেগে আসছে, সেই বাম্মাগুলো আমরা চিনলাম না, কিন্তু একদিনও যে আমার জন্য দুঃখ কষ্ট সহ্য করেনি, শুধু কানে কটা ফুসফুস করেছে, সে হয়ে গেছে আমার গুরু। তুমি বিছানায় পেশাব করেছো, তোমার যাতে ঠান্ডা না লাগে তার জন্যে তোমাকে সে বুকের ওপরে নিয়ে তোমার পেশাব করা জায়গায় তোমার মা শুয়েছে। তোমার মা কিন্তু তোমার গুরু হলো না, গুরু হলো কে? তোমার কানে এসে যে ফিস ফিস করেছে। তোমার মা একদিনও তোমাকে বলেনি যে বাবা 200 টাকা দে, 500 টাকা দে, সে তোমার গুরু হলো না। কিন্তু যে মাসে মাসে তোমার কাছে কালেকশনের জন্য আসছে, সে তোমার গুরু হয়ে গেছে। তোমার বাবা মা তুমি কোনটা খাও, কোনটা পছন্দ, কোন কাপড় পছন্দ, কোন জায়গায় যাওয়া পছন্দ, কোন কথা বলা পছন্দ, তোমার পছন্দ অপছন্দ তোমার বাবা মা জানে। কিন্তু যে মন্ত্র দিয়ে ফিসফিস করেছে কানে, সে তুমি কি খেতে ভালোবাসো সেও জানে না, তুমি কে খেতে ভালোবাসো, তাহলে সে তোমার গুরু হয়ে গেছে। কিন্তু যে মা যে বাবা তোমার পছন্দ জানে, তোমার অপছন্দ জানে, তাকে তুমি গুরু বলে মনে করো না। আচ্ছা, গুরু কে হয়? এবার গুরুদেব বলে উঠলেন, গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। আর গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। গুরু হলো মাতা পিতা, গুরু ভ্রাতা ভগ্নী। গুরু হলো মাতা পিতা, গুরু ভ্রাতা ভগ্নী। গুরু হলো বন্ধু সখা, গুরু স্বজনী। গুরু হলো বন্ধু সখা, বন্ধু স্বজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো স্বজনী। গুরু হলো বন্ধু সখা,
সখা গুরু হলো সজনী গুরু আমার স্বজন আপন গুরু আমার সজন বিজয় জয় দেব বিজয় দেব বিজয় দেব বিজয় দেব বিজয় গুরু দেব বিজয় বলো গুরুদেব ভগবান কি জয়। মায়েরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমার লাইফে কিন্তু প্রথমেই এত ভক্ত নিয়ে আমি কীর্তন করছি। আমার লাইফে প্রথম এত ভক্ত কোনো সময় আমি পাই না। আর পেলাম তো পেলাম, যে কটা কীর্তন শুনছে না সেই কটা বসে আছে। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা জোর করে উলুধ্বনি দাও। হ্যাঁ, বুঝতে পারছো পা ধোয়া জল খেয়ে যাচ্ছ কেন? যতদিন এই রোগ না সারবে ওরা পা ধুইবে না, তোমাদের দিয়ে ধুইয়ে নেবে। আরো একটা বড় কুসংস্কার, আমি একা কতগুলো দায়িত্ব নেবো? দায়িত্ব আপনাদের নিতে হবে। এখানে আসছে বাচ্চা বাচ্চা কীর্তনিয়ারা, মেনে চলুন আমার যে বয়স, অনেকে আমার বাপ বয়সী আছে, এসে আমার প্রণাম করে, বাবা একটু পায়ে হাত দি পায়ে। এটা কেন করছেন? এটা করবেন না। যদি মনে করেন আমাকে প্রণাম করছেন না, আমার গুণকে প্রণাম করছেন। আমাদের ভারতবর্ষের মূল সংস্কার কিন্তু দূর থেকে প্রণাম করা, দূরে দাঁড়িয়ে নমস্কার করুন না। এই বাচ্চা বাচ্চা ছেলেদের কেন প্রণাম করছেন? আর এখনো পর্যন্ত আমার সমাজে এই রীতিটা কেন চলে আসছে, এগুলো আপনাদের বোঝা লাগবে। কীর্তনিয়া কীর্তন করেছে, ও তো ফ্রিতে কীর্তন করেনি, টাকা নিয়ে কীর্তন করে। তা ওর যদি আমি প্রণাম করি আমার টাকা দেবে নাকি? উল্টে প্রণামও করছেন, হাতে আবার 10 টাকা গুঁজে দিচ্ছে। প্রণাম দক্ষিণ। এরা যদি আপনার বাড়িতে যায় খাওয়ার পরেও হাত পাতে, ভোজন দক্ষিণা। যদি খাটে আপনি বিছানা করে দেন, সকালবেলা উঠে হাত পাটবে, শোয়ার সবটা দক্ষিণা। এরা যদি কখনো হোটেলে গিয়ে ভাত খায় আর হোটেলওয়ালাকে বলে ভোজন দক্ষিণা না, ও দক্ষিণা দেবে না উত্তরে দেবে। দক্ষিণা শুধু আপনারাই দেন। কবে আবার বুঝবেন? উঠুন, জাগুন। আমাদের ভারতবর্ষে এখনো কিছু জায়গায় আমি দেখেছি গাজী বাবার থান, গাজী বাবার থান, ঘোড়ার উপরে উঠে টুপি মাথায় দিয়ে একটা দাড়িওয়ালা লোক বসে আছে, ওটাকে গাজী বাবা। এদিকে আছে কি? এদিকে আছে গাজী বাবার থান? নেই না? অনেক জায়গায় আছে। আচ্ছা বলুন, গাজী বাবা হয় না গাজী আব্বা হয়? তাহলে গাজী আব্বার থান হবে, গাজী বাবার থান কি করে হবে? আর তার 7টা বোন, 7 বিবি, বিবি মায়ের থান। বিবিরা মা হবে কেন? বিবি তো আম্মা হবে। তাহলে বিবি আম্মার থান হবে, বিবি মায়ের থান কি করে হবে? দেখেছেন আমার সমাজের মানুষ কি? যারা সত্যিকারে আমার সমাজের কাজে লাগছে, প্রণাম তাদের করুন যে আপনার জমিতে কাজ করে ধান লাগিয়ে দিয়েছে। হয়তো দেহারি নিয়েছে আপনার 500 টাকা বা 600 টাকা, কিন্তু আপনার জমিতে ও যদি ধান লাগাতো আপনি কি খেয়ে বাঁচতেন? এদেশ চাষির দেশ, কিষানদের দেশ। প্রণাম যদি করতে হয় কিষানকে প্রণাম করুন। এদেশ যারা পরিষ্কার করছে, মেথররা, সুইপাররা, 4th ক্লাসের চাকরি যারা করছে সুইপারে, প্রণাম যদি তাদের করতে হয় তাদের করুন। যারা এই সমাজকে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাদের প্রণাম করুন না। সত্যি যারা প্রণামের যোগ্য, যারা সারা জীবন শুধু প্রণাম নিয়ে গেছে কিন্তু প্রণাম করতে জানে না, তাদেরকে আমার সমাজের মানুষরা এখনো পর্যন্ত প্রণাম করে যাচ্ছে। আর সত্যি যাদের প্রণাম করার দরকার
তারা বাড়িতে গেলে বসা। সদ্গুরু যারা হয় নিজের ছেলেকেও যেমন ভালোবাসে, শিষ্য ছেলেকেও ঠিক সেম একই নজরে দেখে। শিষ্যটাও নিজের ছেলে, নিজের ছেলেটাও নিজের ছেলে। এর জন্য তো ভালো মানুষ যারা তারা দীক্ষা দিতে চায় না। দীক্ষা দিতে গেলে একটা জিম্মেদারি থাকে, একটা দায়িত্ব থাকে। সে লাখবার ভাবে দীক্ষা দেওয়ার পর তার জিম্মেদারি আমি পালন করতে পারবো তো। আর যারা জিম্মেদার ইনসান নয়, গ্যার জিম্মেদার মানুষ, এ দেখে না কটা বাচ্চা হলো, প্রত্যেক বছর বাচ্চা নিতেই থাকে। আর যে জিম্মেদার মানুষ সে একটা ছেলে নিয়ে আর বাচ্চা নিতে চায় না। কেন? একটা সন্তান যদি সুপুত হয় লাখ সন্তানের বরাবর হয়। একজনকে খেয়ে পরিয়ে মানুষ করতে পারছি না, কতজনের দায়িত্ব নেব? একজনকে মানুষ করে জগৎকে দেখিয়ে দেয়। এর জন্য লাখ শিষ্য হওয়ার দরকার নেই, শিষ্য একটা করো আর শিষ্যকে মানুষ বানিয়ে দাও। তাকে দেখে জগতের মানুষ জানবে এর গুরুদেব অমুক লোক, বিশ্বামিত্র, পরশুরাম, এক শিষ্য। পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম এক শিষ্য গুরুদেবের নাম করে দিয়েছে। নরেন এক শিষ্য গুরুদেবের পরিচয় পুরো জগৎকে জানিয়ে দিয়েছে। শিষ্য লাভ করার দরকার নেই, এক শিষ্য, এক শিষ্যতে জগৎ সে জয় করে নিয়ে। তুম হো छुपे कहाँ, छुपे कहाँ, छुपे कहाँ, न जाने कहाँ से आते हैं, कहाँ चले जाते 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 एक बार मिला दे, जाते जाते एक बार मिला दे। कहाँ से आते कहाँ से जाते, कहाँ से आते कहाँ चले जाते, जाते 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 एक बार मिला दे, मिला दे। जाते 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 एक बार मिला जाते 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 एक बार मिला दे। मन से तन से वो गुणगान, मन से तन से वो गुणगान, मन से तन से ओ गुणगान, मन से तन से ओ गुणगान, मन से तन से वो गुणगान, मन से तन से वो गुणगान, मन से तन से ओ गुणगान, मन से तन से ओ गुणगान। मिला दे, मिला दे, मिला दे। जाते 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 जाते
যাতে 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 মিলাদে এই কথাটা আপনি ভুলতে পারছেন না। আরে ভাই, ও তো গত বছর বলেছে, 1 বছর হয়ে গেছে, আর সেই কথাটা তুমি মনে করছো নিজেকে কষ্ট দিচ্ছ। গত বছরের কথা। তাহলে তোমার কষ্টের কারণ কে? তোমার কষ্টের কারণ তুমি নিজে। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি নিও না, তাহলে তুমি জীবনে দুঃখী হবে না। দুঃখটা নিও না, শুধু সুখটা নাও। আর স্বীকার করবে তো দুটোটাই স্বীকার করো, ভালোটাও তোমার, খারাপটাও তোমার। এবার গুরুদেবকে বলছেন যে গুরুদেব, এই যে আমরা ভগবান ভগবান করছি, তাহলে ভগবানকে ছোট্ট করে গুরুদেব বলে দিলেন, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তোর ভগবান। যে দুঃখ ব্যথায় ছুটে আসে, যে হাজির হয় দেয় তার প্রমাণ, সেই তোর ভগবান। কে ভগবান? যে ডাকার আগে ছুটে এসে সামনে দাঁড়ায়, কানে শোনার পরেও ছুটে এসে সামনে দাঁড়ায়, সে হচ্ছে ভগবান। এক কথায় কোনো মূর্তি ভগবান নয়, কোনো মন্দিরে ভগবান থাকে না। ভগবানকে যে তোমার সব থেকে আপন, সেই হচ্ছে তোমার ভগবান। যে তোমার দুঃখ বোঝে, ব্যথা বোঝে, যন্ত্রণা বোঝে, কষ্ট বোঝে, সেই তোমার ভগবান। আর পৃথিবীতে বাবা মার মতো দুঃখ কষ্ট বোঝার মতো কেউ আর নেই। তাহলে পৃথিবীতে আসল ভগবানকে, বাবা মাই হলো আসল ভগবান। মন্দিরে যদি 3 বার যাও কোনো ব্যাপার নেই, 3 বার কেন 10 বার যাও মন্দিরে, কিন্তু বাবা মার কাছে দিনে অন্তত 1 বার সময় দিও। মন্দিরের মূর্তিকে দামি দামি খাবার কিনে দাও, প্রসাদ লাগাও, ভোগ লাগাও, কোনো আপত্তি নেই। তুমি মন্দিরের মূর্তিকে সেবা দাও, আমি বলবো না দিও না, দাও। কিন্তু বাবা মা যেটা খেতে চায় তার জন্যও তো কখনো কিনে এনে তাকে দাও, যে বাবা তুমি বলেছিলে এটা তুমি ভালোবাসো, আজকের আমি তোমায় কিনে এনে দিলাম, নাও তুমি আমার সামনে। সাধ্য নেই তার উপরে কেউ রুষ্ট হবে। আর যার উপরে বাবা মা তুষ্ট নয়, তার উপরে কোনো দেবী দেবতা তুষ্ট নয়। এর জন্যে নিমায়ের মা, এই গোপাল কি গাচ্ছিস রে? এটা কি? গে দেখ, ভালো লাগবে, মনে শান্তি হবে, দুঃখ দূরে যাবে, জ্বালা দূরে যাবে। কিন্তু হায়, যাদের ভজন করার নয় তাদের কি জোর করে আর ভজন করানো যায়? ওই রাখালগুলো বললে তোর গাওয়ার দরকার তুই গা, আমরা হলাম গোটের রাখাল, আমরা এই হেই ওই জানি, কোনো গোবিন্দকে জানি না। আমরা যদি গোবিন্দ গোবিন্দ করি এতে কি আমাদের পেট চলবে? কিন্তু ওই না, ওই না, ওই না গোপাল, গোপাল গায়ে অবির। এই তো ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, লহ গোবিন্দ না, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, লহ গোবিন্দ। মায়েরা, আমি বলবো না গাওয়া লাগবে, কেমন? আমি বলবো না তালি বাজানো লাগবে। যদি মনে করেন গাওয়ার দরকার, যদি মনে করেন তালি দেওয়ার দরকার, তালি তালি দিয়ে গাইবেন। যার ইচ্ছা নেই তার কিন্তু আমার কোনো জোর নেই।
আমি বলবো না। অনেকে বলে হাত তোলো, তা না হলে সামনের জন্মে যদি কেউ না হাত তুলবে 4টে পা হয়ে যাবে। যার হাত তোলার ইচ্ছা নেই তাকে জোর করে কখনো হাত তোলাতে নেই। আর যার তোলার ইচ্ছা আছে তাকে বলা লাগে না, ও এমনি এমনি তুলে দেবে, এমনি এমনি ভজন করবে। প্রেম সে যদি মনে হয় আমার সঙ্গে একটু ভজন করবেন তো করে নিন হাতে তালি দিয়ে। ভজ গোবিন্দ 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 ভজ গোবিন্দের নাম 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 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, এই করতে করতে পুরো 10টা বছর, 7 বছর বয়স। আর নাম করতে করতে ক বছর কেটেছে? 10 বছর। তাহলে 7 আর 10 কত হলো? 17 বছর। এখন 17 বছরের ছেলেটা গরু চড়ায় আর গাছের গোড়ায় বসে থাকে আর বলে কি, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দের নাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ না ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম তার খুশি খুশি জীবন যায়, খুশি খুশি জীবন যায়, খুশি খুশি জীবন যায় খুশি খুশি জীবন যায় খুশি খুশি জীবন যায়, খুশি খুশি জীবন যায়। খুশি জীবন যায় খুশি খুশি জীবন যায় এমনিতে রাখা বসে বসে গরু চড়ায়। দিনের বেলা না রাতের বেলায় ঘোরাঘুরি তার মূল কাম। সারাদিন মুখে লেগে আছে একটাই নাম, একটাই নাম, একটাই নাম, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম 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 ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি। কি চমৎকার দেখো, 17 বছর বয়স হয়েছে, গাছের গোড়ায় ছাওয়াতে গরমের সময় বসে আছে, দূরের দিকে তাকিয়ে লক্ষ্য করছে 3 ভাগ বয়স কেটে গেছে এরকম একটা মানুষ, ময়লা জামা কাপড় পরা, শরীরে ধুতি জামা কাপড় পরা, জামা কাপড়গুলো ছেঁড়া ফুটো, টালি লাগানো, পায়ে কোনো জুতো চপ্পল নেই, খালি পায়ে, হেঁটে নয়, এইভাবে অর্ধ ছোটা অবস্থায় আসছে, ধীর স্থির নয়, চঞ্চল মনের মানুষ, ছুটে ছুটে আসছে। আর লক্ষ্য করলো সেও ভজ গোবিন্দ গাচ্ছে। ওরে বাবরে, এই ব্যক্তি যে নাম যে কীর্তন আমি 10 বছর ধরে গাচ্ছি, আমার সেই কীর্তন এই ব্যক্তিও গাচ্ছে। ও হে, ও বাবাজি,
এসে এসে আমার কাছে এসে কাছে ডেকে গাছতলাতে বসিয়েছে। কে গো তুমি? 10 বছর ধরে যে নাম আমি গাচ্ছি, সেই 10 বছর ধরে গাওয়া নাম তুমিও গাচ্ছ, তুমি এ নাম কোথায় পেয়েছো? বাবাজি বললেন, নাম। কেন ভাই? মানসিক করার জন্য কি শুধু এই পেলে? ভগবানের মূর্তি যদি দিয়ে আসলে, তুমি যদি না দিতে তাহলে ওই মূর্তিটা তো অশ্রদ্ধা হতো না। তুমি মূর্তিটা দিয়ে এসছো বলেই তো মূর্তিটা আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। যাদের কাছে মানসিক করলে, ভগবান আমাকে একটা বাচ্চা দাও, আমার গরুর অসুখ বিসুখ ভালো করে দাও, আমার বাবার অসুখ ভালো করে দাও, আমার মার অসুখ ভালো করে দাও, তাদেরকে ধরে নিয়ে যখন রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়, কখনো দেখেছেন যে তারা কার কাছে মানত করবে? যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিচ্ছি, আমাদের নিয়ে গিয়ে কোনো ছাওয়া জায়গাতে রাখো। তাহলে এই কি আমাদের ভগবান? এটা আমাদের ভগবান নয়। আমাদের ভগবান কি? আমরা ভগবান চিনি। আজকের গুরু পরম্পরার নাম করে, দীক্ষা দেওয়ার নাম করে, লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টদের মতো এরা শুধু গ্রামে গ্রামে কনজিউমার বাড়িয়ে চলেছে। তুমি শুধু ওর কাছে একটা কনজিউমার, তুমি ওর শিষ্য নও। তোমার গুরুকে ও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। তোমার দ্বারা, তোমার খাতা টাকা দিয়ে ওর সংসার চালাচ্ছে। আর তুমি কে? তুমি ওর কাছে একটা কনজিউমার মাত্র। তুমি বলতে পারো আমাকে যে বাবা আমার গুরু সদ্গুরু, প্রমাণ নিয়ে যান আজকের মেলার থেকে। যারা যারা দীক্ষা নিয়েছেন বুঝবেন কি করে যে আপনার গুরুটা সদ্গুরু না বদগুরু? গুরু মানে কি হয়? গুরু মানে বাবা হয়। পঞ্চপিতা সপ্ত মাতা। তাহলে 5টা বাবার ভিতরে গুরুদেব একটা বাবা। বলুন তো, কোনো বাচ্চা যদি তার বাবাকে অনেক রকমের খাবার খেতে দেয় বা মাকে খেতে দেয়, সেই বাবা মা সেই খাবারগুলো বাচ্চার মুখে না দিয়ে সে আগে খেতে পারবে কি? পৃথিবীতে এরকম মা আছে যে কোনো বাচ্চার না খাইয়ে সে আগে খাবে? এরকম বাচ্চা কিন্তু তাহলে যে বাচ্চাকে দেয় না, নিজে খায়, সে বাবা কখনো বাবা নয়। গুরুদেব আপনার বাড়িতে এসছে, আপনি 12-14 রকমের রেঁধে দিলেন। কখনো আপনার গুরুদেব আপনাকে বলে যে ওমা তুই আগে এক গাল খা, তারপরে আমি খাবো? যে বলে ও সদ্গুরু, আর যে বলে না ও বদগুরু। খেয়ে যাচ্ছে 12-14 রকম, খেতে পারেনি, নষ্ট করেছে। আর আপনি ওই নষ্ট করা এঁটো কাটাগুলো খাচ্ছেন আর মনে করছেন গুরুদেব আপনার জন্য প্রসাদ রেখে। ও ঢোকেনি বলে নষ্ট করেছে। যদি ঢুকতো ও থালায় রাখতো। বিশ্বাস যদি না হয়, আজকের দিনের পর থেকে গুরুদেব যখন বাড়ি আসবে, চামচ, ছোট চামচ নেবেন। ছোট চামচ নিয়ে 1 চামচ ভাত, 1 চামচ ডাল, 1 চামচ পনির, 1 চামচ মিষ্টি, 1 চামচ দই দেবেন। আর করজোড়ে বলবেন গুরুদেব আপনি সেবা করুন, আর আমাদের বাড়িতে 18-20 জনের ফ্যামিলি, আপনি প্রসাদ রাখবেন। দেখো না তোমার বাড়ি কদিন তোমার গুরুদেব থাকে। ও একবেলা খাবে, তারপরে বলবে বাবা ওই তো দাদাদের বাড়ি যাই। যদি আপনি যত্ন করেন, বাবা গেলে হবে না বাবা, তুমি আর 2 দিন থাকো। ও তখন বলবে বাবা তোর বাড়ি যদি আর 2 দিন থাকি, আমার ছবিতে মালা ঝুলবে গো বাবা, আমার যেতে দে রে বাবা, যেতে দে। শুধু তাই নয়, গুরুদেব বাড়িতে আসছে, আমার সমাজের মা বোনেরা কি করে জানেন? তাড়াতাড়ি করে একটা বালতি, একটা ঘটি নিয়ে আসে, একটা কাঁসার থালা, একটা কাঁসার গামলা বের করে।
গুরুদেবের পা ধুইয়ে দিচ্ছে। পা ধুইয়ে দেওয়ার পরে যার গুরু ভক্তি বেশি, অনেকে ওই গামলা ধরে ঢক 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 করে খেয়ে নেয়। কেন? গুরুদেবের পা ধোয়া জল। এখন যদি যার খাওয়ার ইচ্ছা নেই, যে বউটার খাওয়ার ইচ্ছা নেই, অথচ অনেক লোকজন দাঁড়িয়ে আছে, গুরুদেবের পা ধুইয়ে দিয়েছে, কি করবে? ওই জল আঙুলের মাথায় নিয়ে দীনকৃষ্ণ ঠাকুর পাবে, তারা চায়ের দোকানে মোড়ে স্নান করতে গিয়ে পুকুর ঘাটে গিয়ে তর্ক করে। তাদের জন্য আমি প্রশ্নগুলো দিই, তারা জিজ্ঞেস করে। যারা সাধু সেজে, গুরু সেজে, কীর্তনিয়া সেজে, পাঠক সেজে ঘুরছে, তাদেরকে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে? আর সেই সব গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরের কাছে আজকের এরা পরাস্ত হয়ে গেছে। কেন জানো? গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরগুলো জেগে উঠেছে, তাদেরকে আর কেউ বোঝাতে পারছে না। মালা নিতে হবে, তিলক কাটতে হবে। বলুন তো, মন্ত্র বললে যদি আপনার বাড়ির মঙ্গল হবে, শাস্ত্রে লেখা আছে দান দাও, এ জন্মে চাল দান দেবেন, সামনের জন্মে অন্যের কষ্ট হবে না। এ জন্মে ভাত দান করবেন, সামনের জন্মে ভাতের কষ্ট হবে না। এ জন্মে জামা কাপড় দান দেবেন, সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না। এ জন্মে জায়গা জমি দান করবেন, সামনের জন্মে আপনি জমিদার ঘরে জন্ম নেবেন। এ জন্মে সোনা দানা আপনি দান করবেন, সামনের জন্মে সোনা দানা পাবেন। দান কাকে দেবেন? দান ব্রাহ্মণকে দেবেন। তাহলে দান ব্রাহ্মণকে দেবো, দান দিলে যদি সামনের জন্মে পাবো। সত্যযুগ থেকে এ পর্যন্ত দেখাও না কোন ব্রাহ্মণে দান দিয়েছে। এরা দান দেয় না, কিন্তু অন্যজন দান নিলে এরা হাতে করে নেয়। আপনি যত দান দেবেন, তারপরেও মন্ত্র উচ্চারণ করে যৎ কিঞ্চিত, মানে ওতে পোষে নিও। ওর যদি পাড়া ধরেও দাও, গ্রাম ধরেও দাও, তবু বলবে যৎ কিঞ্চিত ব্রাহ্মণ্য দেবায় দায়তে। ব্রাহ্মণকে ব্রাহ্মণ্য দেবায় নমো গো ব্রাহ্মণ্য হিতায় ছো। আর তুমি কে? দাসস্য পুত্রস্য দাস শূদ্র সন্তানস্য। তুমি কে? তুমি দাস। আর ওরা কারা? ওরা দেবতা, যাদের পরের কলসি চাল না হলে হাঁড়ি রান্না হয় না, ওরা হচ্ছে দেবতা। আর যারা দান দিচ্ছে, এরা দাসের পুত্র সন্তান। এরা কোত্থেকে হয়েছে? ব্রাহ্মণের জন্ম কোত্থেকে হয়েছে? পিতামহ ব্রহ্মার মাথায় থেকে হয়েছে, মুখের থেকে। বলুন তো, জন্মগ্রহণ করতে গেলে একটা নারী পুরুষের মিলনের দরকার, তাই না? নারী পুরুষ মিললে, রিলেশন, বডি রিলেশন রাখলে তারপরে পুত্র সন্তান উৎপন্ন হয়। তাহলে পিতামহর ব্রহ্মার মুখে সঙ্গমটা কে করলো? তবে পিতামহর মুখে বাচ্চা হলো। ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে? ব্রহ্মার মুখের থেকে হয়েছে। আর শূদ্র কোত্থেকে হয়েছে? পায়ের থেকে। ক্ষত্রিয় হাতের থেকে, বৈশ্য উরোদ আর পেটের থেকে। আচ্ছা, আমরা যদি একটা মানুষের বডির থেকে জন্মালাম, তাহলে তুমি দেবতা আর আমি দাস কেন? এর উত্তর দিতে পারবে? আমরা তো পিতামহ ব্রহ্মার থেকে সকলে জন্মেছি, তাহলে তোমার গোত্র আলাদা হবে কেন? আমার গোত্র আলাদা হবে কেন? আমাদের সকল আর এক গোত্র নয় কেন? ব্রাহ্মণের দখল কোনটা? ব্রাহ্মণের দখল হচ্ছে পিতামহ ব্রহ্মার মুখ। আর শূদ্রের দখল কোনটা? পিতামহ ব্রহ্মার পা। তাহলে ব্রাহ্মণের কাছে শ্রেষ্ঠ কোনটা? মুখ। আর শূদ্রের কাছে শ্রেষ্ঠ কোনটা? শূদ্রের কাছে শূদ্রের শ্রেষ্ঠ হচ্ছে পা। তাহলে ব্রাহ্মণ যদি আপনাদের বাড়িতে আসে পূজা করার জন্যে, আপনাদের পা ধোয়ানোর দরকার না মাথা ধোয়ানোর দরকার? যখন বাড়িতে আসবে পা ধোয়াবেন না, বলবেন ঠাকুরমশাই পা তো নির্যাত, মাথা নিচু করুন, মাথা ধুইয়ে দিন। ওই এক দুবার আসবে গরমের সময়, শীতের সময় আসবে। এরা কারা? আগে বুঝতে হবে এই সমাজকে কারা অন্ধকারে রাখছে। আমাকে অনেকে বলে, বাবা উমুক জায়গায় এসো, আমরা ধরবো। আমি তো বলি, যারা আমার ধরবে তাদের আমি খুঁজছি, পাচ্ছি না কারো। যে কটা বলেছিল ধরবো ধরবো, তারা যে কোথায় চলে গেল তাদের নাম গন্ধ আর পাচ্ছি। একদিন ওরা চিল্লে বেড়াচ্ছিল,
আমি চুপ ছিলাম। যেই আমি চেল্লালাম, ওদের চেল্লানো তো বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, এখন বলছে আমরা অসৎ গুরু নয়, আমরা অসৎ গুরু নয়, আমরা সদ্গুরু। যখন তুলে ধরলাম যে গুরুদেব হবে সে তো তপস্যা করবে, সাধনা করবে, সে মোবাইল ঘাঁটাঘাঁটি করছে কেন? আপনি যে গুরু থেকে দীক্ষা নিয়েছেন, আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘষাঘষি করছে না তো? কখনো খোঁজ নেবেন। স্কিন মানে কি? স্কিন মানে চামড়া। আর যারা চামড়া নিয়ে ঘষাঘষি করে, চামড়ার কাজ যারা করে তাদের কি বলে? মুচি বলে। আপনার মুচি গুরু নয় তো। যে গুরুদেব হবে সে তো তপস্যা করবে, সে স্বপ্নাদেশ করবে শিষ্যকে, এই খোকা সোমবার দিন তোর বাড়িতে আমি আসছি। ও ফোন করবে কেন? কেন বলবে, এ খোকা তোর নেটওয়ার্ক